আরজি করে ছবিটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, আরজি করে যারা পড়ুয়ারা আন্দোলন করছেন, চিকিৎসকরা, তারা কি বলছেন এই সিবিআই নির্দেশের পরে? একদমই দেখো বিশাখা, একটা অংশ তারা অত্যন্ত খুশি, অন্যদিকে দাঁড়িয়ে যারা আরজি করে তরফে আন্দোলন চালাচ্ছেন তারা পরবর্তী ক্ষেত্রে সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে বৈঠকে বসবেন যে এই সিবিআই তদন্ত দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশকে তারা স্বাগত জানাবেন কিনা। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, আমার ভিডিও সমিত করলো, আমি একবার ছবিটা দেখাও। এখানে লাগাতার কিন্তু যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি চলছে এবং 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 অবশ্যই কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে যারা অবস্থান করছেন, অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্ত করলে দ্রুততার সঙ্গে বিচার পাওয়া যাবে মনে হচ্ছে। সিবিআই যদি তদন্ত করে, সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, দ্রুততার সঙ্গে বিচার এবার পাওয়া যাবে মনে হয়। দেখুন, আমাদেরকে তো আস্থা রাখতে হবে, যেটা আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত, সেখানে যদি কোর্টের মনিটরিংয়ে যদি সিবিআই এনকোয়ারি হয়, আমরা আশা রাখছি যে একটা সুবিচার এটার হবে। আস্থা তো রাখতেই হবে দ্রুততার সঙ্গে। আমরা একদমই চাইছি দ্রুততার সঙ্গে, অনেক সময় পেরিয়ে গেছে, আর আমরা চাই না দেরি হোক। বলছি শেষ কয়েক ঘন্টায় কলকাতা পুলিশ করলোটা কি? একই প্রশ্ন আদালত তুলছে, একই প্রশ্নটা আপনারাও তুলছেন, মানুষও তুলছে। কলকাতা পুলিশের সিপি থেকে শুরু করে এত বড় বড় হোমরা চোমরা আধিকারিক, তারা করলেনটা কি? শুনুন, যদি কোনো রকমের প্রভাবশালীর হাত থাকে তাহলে আমরা দেখেছি যে কোনো ঘটনায় এটাই চলে, জুতো পরে আসবেন না। তো এই জিনিসটা বারবার হয়েছে, এই জন্যই আমরা প্রথম থেকে জুডিশিয়াল এনকোয়ারি চাইছিলাম, যেটা আজকে কোর্টের ভার্ডিক্ট এসেছে, এবং আমরা চাই যে সিবিআই ঠিকমতো এনকোয়ারি করুক। কারণ যে খবরে আমরা নাগারে রয়েছি, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ। কাল সকাল 10টার মধ্যে সিবিআইকে মামলা হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শেষ কয়েকদিন পুলিশের তদন্তে কোনো অগ্রগতি নেই। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নেতিবাচক, তাঁকে নতুন জায়গার দায়িত্ব দেওয়া ঠিক নয়। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই আমরা জানি সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন আরজি করে যিনি প্রাক্তন অধ্যক্ষ, তাকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছে, এবং সেই সিদ্ধান্তের পর আজ ভর্ৎসনা হাইকোর্টে, এবং তাকে নতুন দায়িত্ব দেওয়া উচিত নয় বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। সেই সঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু সিবিআই তদন্তই নয়, হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ। কাল সকাল 10টার মধ্যে সিবিআইকে মামলা হস্তান্তর করতে হবে। হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের, এবং সেই সঙ্গে কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানে বলা হচ্ছে শেষ কয়েকদিন পুলিশের তদন্তে কোনো অগ্রগতি নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায় সরাসরি। প্রিয়াঙ্কা, আজ আদালতের তরফ থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং সিবিআই তদন্তের নির্দেশ। একেবারে বিশাখা, আজ তিন দফায় হয়েছে এই মামলার শুনানি। 2 দফায় শুনানি হয়েছে, 3য় দফায় রায়দান করা হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কলকাতা হাইকোর্টে গতকাল প্রথমে 5টা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তারপরে আজকে আরও 2টো মামলা দায়ের করার আবেদন জানানো হয়। তার মধ্যে একটি আবেদন ছিল পরিবারের তরফ থেকে, এবং সেই মামলার আবেদন করার পর এই মামলার শুনানি হয় আজকে কলকাতা হাইকোর্টে। প্রথমে 2 দফায় মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে, এবং তারপরে 3য় দফায় মামলার রায়দান সম্পন্ন হয়েছে। এবং ইতিমধ্যে যা উঠে আসছে যে প্রথম 2 দফাতে যার শুনানি চলাকালীন যা তথ্য উঠে এসছে তা হলো সন্দীপ ঘোষের ভূমিকা। অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে, যাকে বর্তমানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে অথবা পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং সেই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফ থেকেও। প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেছিলেন যে যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তাকে আপনারা রিভার্ট দিলেন কি করে, এই প্রশ্নই করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে, যে রিভার্ট কি করে দেওয়া হলো। এবং তারপরে সন্দীপ ঘোষের এই পদে চাকরি করার বা কাজ করার কোনো রকম অধিকার নেই, এমনটা মনে করেছে কলকাতা হাইকোর্ট। তার কারণ, অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল, এমনটাই জানানো হয়েছিল। ইমিডিয়েটলি
কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারির কথা বলেছেন। আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েই আমরা এই কথা বলতে চাই যে কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। প্রকৃত দোষীদের, যেটা আমরা বারবার বলে আসছি যে এই ঘটনা একটা অস্বাভাবিক ঘটনা। আমরা একটা প্রপার স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, রোগী পরিষেবার সাথে যুক্ত, তাই আমরা ইমিডিয়েট যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। আমরা হাইকোর্টের এই অর্ডারকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। এর পাশাপাশি যেটা আজকের আপডেট, সেটাও আপনাদেরকে এর পাশাপাশি দিয়ে রাখতে চাই আমি। কর্মবিরতির যে আমাদের প্রশ্ন চলছিল, যতক্ষণ না অবধি এই যে আমাদের শুরুর প্রথমে ডিমান্ড, সেই ডিমান্ডের পাশাপাশি কলেজের ভিতরে লোকাল কলেজের সমস্ত কলেজের যা ইনভলভমেন্ট ছিল, কালকে আমাদের সমস্ত কলেজ জুড়ে একটা জিবি হয়েছে, সেখানে যাতে নিয়ার ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এর সাথে সাথে আরেকটা আমাদের ডিমান্ড ছিল যে ফ্যামিলি কম্পেনসেশনের যে পয়েন্টটা, এই লসটা আমরা আর ফিরে পাবো না, যা চলে গেছে তা তো চলে গেছে। তাহলে প্রপার কম্পেনসেশনের যে আমাদের আন্দোলনের মঞ্চ থেকে যা ডিমান্ড ছিল, এই ডিমান্ডগুলো যতক্ষণ না অবধি ফুলফিল হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের কর্মবিরতি যেমন চলছিল সেইভাবেই চলবে। এর পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি বলে রাখতে চাই, আমরা আমাদের ডিমান্ডের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল যে আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই আমাদের কমিটি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। আজ সকালে আমরা এখানে যিনি ছিলেন ডিসি নর্থ, তার সাথে আমরা কথা বলি, আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট আমরা পাঠাই। স্টিল আমাদের ডিমান্ডের যেহেতু ছিল, আমরা স্টিল সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। আমরা কমিউনিকেট করেছি, তারা যে মুহূর্তে সময় দেবে আমাদের টিম রেডি, আমরা সেই মুহূর্তে দেখতে যাব। যদি হয় অবশ্যই আমরা দেখতে যাব, একদম আমাদের আন্দোলনের ডিমান্ড তো এটা। আজকে সকালে আবেদন জানিয়েছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট পাঠিয়েছি, যে মুহূর্তে সময় দেবে আমরা সেই মুহূর্তেই দেখব। আমাদের কর্মবিরতি নিয়ে স্ট্যান্ড খুব পরিষ্কার, প্রকৃত দোষীদের শনাক্ত করা, অ্যারেস্ট করা এবং শাস্তির ব্যবস্থা করা, যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। এরপরেও আমরা বলতে চাই, এর সাথে অ্যাসোসিয়েটেড যে ডিমান্ডগুলো ছিল সেগুলো রাখলাম, এই ডিমান্ডগুলোও অ্যাচিভ হতে হবে। তার সাথে সাথে আমরা অলরেডি একটা জিবি মিটিংয়ের কল করার কথা ভাবছি। জিবি মিটিংয়ের সম্মিলিত ডিসিশনে যদি কর্মবিরতির প্রশ্ন আমরা রাখবো, যা ডিসিশন হবে, যা আপডেট হবে, সেটা আমরা আপনাদেরকে ব্রিফ করব। আমাদের ডিমান্ড খুব অত্যন্ত স্পেসিফিক এবং পরিষ্কার। যারা হায়ার অথরিটি রেসপন্সিবল ছিল, তারা কোনো রকম আনঅথরাইজড পোস্ট এবং কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তাদেরকে রাখা যাবে না। আমরা এই ডিমান্ড এখনও রাখছি। অনিকেত মাহাতো পিজিটি। আমরা শুনলাম আন্দোলনরত ছাত্রদের তরফ থেকে অনিকেত মাহাতো, তিনি বললেন যে তাদের যা যা দাবি ছিল এবং সেই সঙ্গে যারা অভয়ার খুন ও ধর্ষণে প্রকৃত দোষী, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, আন্দোলন চলবে যে কথা আগেও বলা হয়েছিল, এখনো বলছেন আন্দোলন চলবে এবং সেই সঙ্গে আরও জানিয়ে দেওয়া হলো যারা আধিকারিক পদে ছিলেন, যারা অ্যাসোসিয়েটেড, তাদের কোনো রকমভাবে পুনর্বহাল করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারা। একদমই বিষয়টা দেখো, আরজি করের যারা চিকিৎসকেরা রয়েছেন তারা সাফ বলছেন আন্দোলন চলবে। জিবি বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিবি বৈঠকে আলোচনা করা হবে কর্মবিরতির প্রশ্নে। কিন্তু যতক্ষণ অবধি না যারা দোষী তাদের শাস্তির বন্দোবস্ত হচ্ছে, ততক্ষণ অবধি এই কর্মবিরতি চলবে, এমনটাই সাফ বার্তা আরজি করের চিকিৎসকদের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিশাখা, ডক্টর অনিকেত মাহাতো তিনি রয়েছেন। অনিকেত বাবু, এবং অবশ্যই আমরা লাগাতার প্রশ্ন দিচ্ছি। অনিকেত বাবু, আপনারা জিবি বৈঠক করবেন আজকে এবং সেক্ষেত্রে কর্মবিরতি নিয়ে একটা প্রশ্ন থাকছে। কর্মবিরতির সিদ্ধান্ত আপনারা এখন অবধি কি বহাল রাখছেন
রাজ্যে সিজওয়ার চলবে? কর্মবিরতির সিদ্ধান্ত আমরা বহাল রাখছি যতক্ষণ না অবধি আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে। আমাদের ডিমান্ড অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার, এই নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই। কোর্ট দাবি জানিয়েছিলেন, কোর্ট মনিটর সিবিআই এর প্রোব আজকে দেওয়া হয়েছে, কাল সকাল 10টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে, কিন্তু এখনও অবধি কোনো প্রতিনিধি আপনাদের পোস্টমর্টেম রিপোর্ট দেখতে পেয়েছেন? কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারি যেটা হাইকোর্টের মাধ্যমে ঘোষিত হয়েছে কিছুক্ষণ আগে, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে কথা বলছি যে সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল, এরকমটা নয়। তাহলে কি চাইছি আমরা? প্রকৃত দোষীদের শনাক্ত, প্রকৃত দোষীদের শাস্তি চাইছেন, কিন্তু তাদের এই কোর্ট মনিটর বা আদালতের পর্যবেক্ষণে সিবিআই নির্দেশে তারা কিছুটা হলেও সন্তুষ্ট। এরপরের অগ্রগতি থেকে তারা পরবর্তী সময় কি বিষয় তা জানাবেন। ধন্যবাদ ভাস্কর। আমরা একবার শুনে নেব আইনজীবী কৌস্তব বাগচি, তিনি এই রায়ের পর কি বলেছেন, শুনুন। আমি যেটা